বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের এলাকায় সবথেকে ধান চাষটাই বেশি হয়ে থাকে। ধান চাষের পাশাপাশি আরও কিছু ফসল হয়, যেমন ভুট্টা, পাট। তবে এই বৃষ্টির সিজনটাতে এই সিজনটা শুধুমাত্র ধান চাষটাই বেশি হয়ে থাকে, কারণ আমাদের এলাকায় পানি নিষ্কাশনের সুব্যবস্থা নেই। তো এটার কারণে জলাবদ্ধতা বেঁধে থাকে। একটানা 2 থেকে 3 দিন বৃষ্টি হলে এখানে মাঠে পানিতে রবার হয়ে থাকে। তো এজন্য মূলত আমাদের এই সিজনটাতে শুধুমাত্র ধান চাষই করতে হয়। তো আজকে যাব আমাদের বীজতলা তৈরি করার জন্য। আমাদের এলাকায় সবাই ধান রোপণ করে, অনেক আগে ধান বুনতো, কিন্তু এখন শুধুমাত্র ধান লাগানো হয়। বীজতলা করে এখান থেকে পাতো উঠায় নিয়ে অন্য জমিতে ওই চারা বা পাতো লাগানো হয়। তো এজন্য আমরা মূলত বীজতলা তৈরি করবো ইনশাআল্লাহ। এবারে আমরা 13 বিঘার মতন ধান চাষ করব। আমাদের এলাকায় 33% মাপে আমরা এবারে 13 বিঘা ধান চাষ করব। এবারে আমরা 2টা জাতের ধান চাষ করব। তো এটা মূলত একটা জাতের নাম হলো, আমাদের স্থানীয় ভাষায় খাটোবাবু বলে, এর প্রচলিত নাম আছে, এটার নাম হলো খাটোজিরা, আর আমাদের এখানে স্থানীয়ভাবে একে বলা হয় খাটোবাবু। আরো একটা ধান চাষ করব, এটা হলো বিরিধান 51। দুটাই হাইব্রিড জাতের ধান। আমাদের এখানে এই 2টা জাত নির্বাচন করার একটা কারণ আছে, তো এই কারণগুলা বলি। বিরিধান 51 এই ধানটা মূলত বন্যা সহনশীল একটা ধান। এখানে ধানের জমিতে যদি একটানা 10 থেকে 12 দিন পানি বেঁধে থাকে, তারপরেও ধানটা ভালো ফলন দেয়। আর অন্যান্য ধান 5-7 দিনেই ধানটা নষ্ট হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে এই বিরিধান 51 এটা পানির নিচেও বেঁচে থাকতে সম্ভব। 10 দিন জলাবদ্ধতা থাকলেও ধানে তেমন কোনো সমস্যা হয় না। এই ধানটা নিচু জমির ধান, যেখানে পানি আবদ্ধ থাকবে, তারপরেও এখানে কোনো সমস্যা হয় না। এজন্য মূলত আমরা এই ধানটা চাষ করবো, যেহেতু আমাদের এখানে পানি নিষ্কাশনের তেমন কোনো ব্যবস্থা নেই। আর খাটোবাবু জাতের যে ধানটা, এটা মূলত একটা শুটনা জাত, মানে অল্প দিনের ধানটা হয়। এই ধানটা কেটে আমরা ভুট্টা চাষ করে থাকি। বিরিধান 51 এটা মূলত এর জীবনকাল 140 দিন থেকে 150 দিনের ভিতরে এই ধানটার। তো এই 2টা জাত আমরা নির্বাচন করেছি। আমাদের এলাকায় এই 2টা জাতি সব থেকে বেশি চাষ হয়ে থাকে। তো আমাদের এখানে জলাবদ্ধতার কারণ বলি, এটা আগে এমন ছিল না। এটা মূলত এসেছে 5-7 বছরের ভিতরে। আমাদের এখানে এত পরিমাণ পুকুর হয়েছে যে যেখানে বিলের জমিগুলো সব পুকুর হয়ে গেছে। তো এখন ধানের জমিগুলো এখন বিলে পরিণত হয়েছে। এগুলো এখন ধান এক সিজন চাষ হয় আর এক সিজন চাষ হয় না। এজন্য মূলত এখানে হাইব্রিড ধান ছাড়া অন্য কোনো ধান এই সিজনে হয় না। তো আমরা মূলত বীজতলা তৈরি করার জন্য আমরা একটা উঁচু জমি নির্বাচন করেছি, যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আরো ভারী বর্ষণ হতে পারে। তো এই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করছি। এর আগে আমরা এই জমিতে আমরা 2 দিন আগে 2টা আড়াআড়ি এবং লম্বালম্বি 2টা চাষ দিয়ে রাখছি। এই জমিতে যেন ঘাস না বাঁধে, আগাছাগুলো যেন সব নষ্ট হয়ে যায়, ঘাসগুলো। এই জন্য আমরা এই জমিতে 2 দিন আগে চাষ দিয়ে রাখছিলাম, এবং এই জমিটাতে আজকে আমরা চাষ শেষ করে এবং আমরা বিছন ফেলবো আগামীকালকে। এইভাবে প্রস্তুতি করে রেখে যাব। প্রথম দিন যেদিন আমরা জমিটা চাষ দিই, ওই দিনকে প্রচন্ড রোদ থাকে। 2 দিন পরে যখন আমরা এই জমিতে চাষ করতে আসে, এত পরিমাণ বৃষ্টি হয় যে জমিতে আর পানি দেওয়া লাগে না। আল্লাহ তাআলার অশেষ রহমত। এই বৃষ্টির কারণে আমাদের কাজটা করতে খুব সুবিধা হয়, কারণ রোদ থাকে না, প্লাস গরমটাও কম ছিল। পরের দিন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। তো এই জন্য আমরা ধানের বিছনটা ফেলতে পারছিলাম না। ধানের বিছন ফেলার সময় বা ধানের বিছন ফেলার 2 থেকে 3 ঘন্টার ভিতরে বৃষ্টি হলে ধানের বিছনগুলো সব এক জায়গায় জড়ো হয়ে যায়। এই জন্য মূলত ধানের বিছন ফেলতে পারছিলাম না। এই 10টার দিক থেকে এই বৃষ্টিটা বন্ধ হয়, তো আমরা ওই সুযোগে তখন ধানের বিছনটা ফেলে দিই। তো আমি মূলত বাসায় না থাকায় আমি একটু কাজে যশোরে গেছিলাম। তো আমার আব্বা বিছনটা ওই সুযোগে ফেলে দিয়েছিল, বৃষ্টি অফ ছিল। তো আলহামদুলিল্লাহ দেখতে পারছেন আমাদের বিছনটা ফেলা হয়ে গেছে। এটা আমার আব্বা মূলত একাই ফেলেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।